ভারত মাতা কি জয় শ্রী রাম। আর একটু জোরে বলুন জয় জয় শ্রী রাম। অন্ধকার এই পথসভা সভার সভাপতি, এখানকার মন্ডল সভাপতি শক্তি প্রমুখ সহ বিভিন্ন মোর্চার, আমাদের যে 7টা মোর্চা রয়েছে, ঠিক করো বাবা, মাইকটা ঠিক করো। 7টা মোর্চার যারা পদাধিকারীবৃন্দ এবং আমাদের সাংগঠনিক জেলা সহ সভানেত্রী এখানে রয়েছেন। আমি আলাদা আলাদা করে কারো নাম বলছি না। জনতা জনার্দন এবং আমার মাতৃশক্তি আপনাদের শ্রীপাদ পর্বে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এটা কি শিব মন্দির? হরিবাসর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু চিন্তা হয় আমাদের হরিবাসর থাকবে তো? কারণ বাংলা যে পথে এগোচ্ছে, বাংলা বিভিন্ন জেলায়, আপনারা তো খবর রাখেন কিনা জানি না, যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে আমার দিদিমণি এমনভাবে দুটো সম্প্রদায়কে ভাগ করে দিচ্ছে, যাদের নিয়ে আমরা একসঙ্গে ভালোবাসাবাসি নিয়ে পাশাপাশি বসবাস করতাম। আজ আমার সংখ্যালঘু মোর্চার সভাপতি কি সুন্দর বক্তব্য রাখলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে তো কোনো গণ্ডগোল ছিল না, উনি ক্ষমতায় আসার পরেই কিন্তু গণ্ডগোলটার সৃষ্টি হয়েছে। কারণ যখনই ক্ষমতায় প্রথম এসে ইমাম ভাতা দিলেন, মুসলিম ভাইদের ঘুষ দেওয়া আরম্ভ করলেন, তখনই কিন্তু উনি দ্বিধা বিভক্ত করে দিলেন। উনি যেন কেমন মুসলিমদের বিরাট একজন বান্ধবী, উনি ছাড়া মুসলিমদের কেউ নাই। তাই উনি যেটা করেন দেখবেন তার পিছনে একটা বিরাট কারণ থাকে। কি কারণ? সেটা হচ্ছে ঘুষ দিয়ে ভোট নেওয়া। ঘুষ দিয়ে ভোট নেওয়া বিশেষ একটা কারণ তার পিছনে থাকে। লক্ষ্মীর ভান্ডার হঠাৎ করে দিল 21-এর ভোটের আগে, তার মানে মায়েদের কিছু ঘুষ দিয়ে ভোট নেওয়া। তা আবার লক্ষ্মীর মধ্যে ক্লাসিফিকেশন আছে। আরে বাবা, জেনারেল লক্ষ্মী, এসসি লক্ষ্মী। আচ্ছা, লক্ষ্মীর মধ্যে আবার জেনারেল আর এসসি হয়? আপনারা বলেন তো, আপনারা কি বলেন, হয় কি? কথা বলছেন না কেন? যারা তথাকথিত জেনারেল কাস্ট, উচ্চবর্ণের মানুষ, তাদের কি লক্ষ্মী উচ্চবর্ণের লক্ষ্মী নাকি? আর আমরা যারা লক্ষ্মী পূজা করি না, এসসি এসটি, তাদের কি নিম্নবর্ণের লক্ষ্মী নাকি? ব্যাপারটা কি? মানে ওনার বিভেদের কৌশলটা দেখুন। আমি একদম পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি, একটাও বাজে কথা বলবো। তাহলে লক্ষ্মীর মধ্যে উনি ক্লাসিফিকেশন ঘটালেন, হিন্দু মুসলমানের মধ্যে উনি ভাগাভাগি দেখালেন। এই যে ঘটনাগুলো ঘটিয়ে উনি আসছেন, উনি একদম মুসলমান ভাইদের কাছে যখন যাচ্ছেন, একটা সাদা কাপড় হলে ভালো হতো। দেখ মা, একেবারে খাঁটি বেগম, খাঁটি বেগম, মমতাজ বেগম। এটা দরকার আছে কি? এর কোনো দরকার আছে কি? কি বলেন আপনারা, কি বলেন? এটার কোনো দরকার নাই। মুসলিম ভাইরা তার ধর্ম তারা পালন করবে, হিন্দু ভাইরা তার ধর্ম তারা পালন করবে। আমাকে কেন এই বেশ ধারণ করতে হবে? বলুন বলুন। তার মানে আমি কত বড় মমতাজ বেগম হইয়াছি, সব মুসলমান ভাইরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, তাই তো নাকি? কিন্তু আমার মোদিজি, তিনি গিয়ে ওই রকম মুসলিম পোশাকও পরেন না, আর অভিনয়ও করেন না। তিনি যা দেন সবার জন্য দেন। একটা দেখান যে মোদিজি শুধু হিন্দুদের জন্য একটা কাজ করেছে, একটা দেখা। লকডাউন হলো,
82 কোটি মানুষের মুখের অন্ন কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে। সেখানে হিন্দু পেয়েছে, মুসলিম পায় নাই, এমন হয়েছে কি? কথা বলেন আপনারা। সবাই পেয়েছে। ভ্যাকসিন 140 কোটি মানুষকে ডবল ভ্যাকসিন। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, আমরা যারা ভারতবাসী সবাই পেয়েছি তো নাকি? দেখুন আমার মোদীজির কাজটা দেখুন, শুধু হিন্দুদের জন্য উনি কিছু করেন। বলবেন রাম মন্দির করেছে, আরে বাবা 550 বৎসরের পুরানো একটা মর্যাদার লড়াই ছিল, সেটা উনি নিজে করেননি জোর করে। সুপ্রিম কোর্টে কেস চলতে 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 তদন্ত করে মাটি খুঁড়ে দেখা হয়েছে যে ওখানে একটা মন্দির ছিল, তার চিহ্ন মূর্তি পাওয়া গেছে। এইভাবে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে। এটা কিন্তু একটা মর্যাদার লড়াই ছিল। সেই মর্যাদার লড়াই, যেমন উনি নারীর মর্যাদার লড়াই রেখেছেন মুসলিম মায়েদের, কারণ তাদের একটা মনের ব্যথা ছিল যে শুধু আমার স্বামী বলবে তালাক 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 আর ঘরের বিবি পালাক, এটা হবে নাকি? ঠিক বলছি তো নাকি? উনি দেখলেন এই জিনিস ভালো না, আরেকটু বলুন, আরেকটু বলুন, কমে গেল বলুন, মাইক ম্যান আরেকটু বলুন। তাহলে উনি দেখলেন না, এটা মায়েদের, মানে মা তো মুসলমানের স্ত্রীও মা, হিন্দুর স্ত্রীও মা, সবার স্ত্রী, সব নারী জাতি তো মা। তার ব্যথাটা তিনি বুঝলেন, 3 তালাক বিল পাশ করে দিলেন। করেছে তো? এখন আর ওই তালাক 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 ঘরের বিবি তালাক আর হবে না। হ্যাঁ, কায়দা কত দেখেছেন তো? এইটা কি মারাত্মক। এত কমিয়ে দিচ্ছ কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কেন কেন কমাচ্ছ? আমি তো বুঝতে পারছি তুমি হাত দিলেও না। আমি 48 বছর এই নিয়ে আছি, 48 বছর। বড় বড় স্টুডিওতে রেকর্ডিং করেছি, দেশ বিদেশ ঘুরেছি। একটু আমি ওদিকে তাকানো না লাগে না, আমার ওদিকে হাত দিলে আমি এটাই ঠিক পাই। দেখো মায়েরা, আচ্ছা এক সংসারে থাকতে গেলে সবসময় কি আই লাভ ইউ হয় নাকি? নাকি মাঝে মাঝে স্বামী স্ত্রী একটু গন্ডগোল হয় না? হবে তো নাকি? আবার ওটা মীমাংসা হয়ে যায়। রাগ করে যদি স্বামী বলে বসে তোমাকে তালাক তালাক তালাক, আর হবে না। ওই স্ত্রী সে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে হবে, তার কাছে 3 মাস বলতেও আমার লজ্জা করে। 3 মাস থাকার পরে তারপরে আগের স্বামীর কাছে আসতে হবে, এটা কোনো আইন হয় না। তাহলে মায়েদের বুকের যন্ত্রণাটা মোদিজি কিন্তু মুছে দিয়েছে, তাই তো? তাহলে মোদিজি যা যা করেছে সমস্ত মানুষের, ভারতবাসীর উন্নয়নের জন্য, আর দিদি যা যা করেছে ওনার ভোটে জেতার জন্য ঘুষ, খয়রাতি, ভিক্ষা ছাড়া আর দিদি মনে কিচ্ছু করেননি বাংলায়। আমি দেখিয়ে যাবো এখানে। সবচেয়ে বড় ক্ষতি করেছে শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী সহ শিক্ষাটাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে আর জেলে ঢুকেছে। জেলে ঢুকেছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর কি সুন্দর দিদি বলেন জানেন, আমি না বলে দিয়েছি যে এই ছেলেপেলেরা, ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে এদের একটু বেশি বেশি করে মার্কস দিও। তার মানে তোমার ছেলে মেয়ের জীবন যাতে নষ্ট হয় উনি সেই চেষ্টা করছেন। কেন আমাকে বেশি মার্কস দেবে? আমি যা লেখাপড়া করবো সেই লেখাপড়া অনুপাতেই তো আমি মার্কস পাবো নাকি? ঠিক তো? কি কৌশল করেছে যে মার্কস বেশি দিয়ে 60%, যে দেখা যাচ্ছে 20% মার্কস পাওয়ার উপযুক্ত না, লেখাপড়া করেনি, তাকেও 60% দিয়ে একটা ভিক্ষা দিচ্ছে, স্কলারশিপ, যাতে ও যখন ভোটার হবে দিদিকে ভোট দেবে। চাকরি পাবে না, চাকরি কোনোদিন হবে না। চাকরির পরীক্ষা যখন দিতে যাবে, ও তো লেখাপড়া করেনি, ওকে মার্কস দেওয়া হয়েছে, ওকে মার্কস দেওয়া হয়েছে কৌশল করে। চাকরির পরীক্ষায় তো আর দিদি থাকবে না। আর চাকরির পরীক্ষা দিতে যখন যাবে তখন কিন্তু ফেল করবে অল ইন্ডিয়ার যত পরীক্ষা দিতে যাবে। আর এদিকে কি করছে?
যারা সত্যিকারের যোগ্য চাকরি প্রাপক তাদের কিন্তু উনি চাকরি দিচ্ছেন না। হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়ে চাকরি দিয়ে আজ যারা যোগ্য চাকরি প্রাপক তাদের কলকাতার রাজপথে যিনি চালাচ্ছে তারা চোখের জলে ভাসছে, আমাদের চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না। আমি আমার পুলিশ বন্ধুদের বলছি, আপনারা তো তার মধ্যে আছেন। আমি কথা দিচ্ছি, আমার মোদিজির বাক্য আপনাদের কাছে এখানে দিচ্ছি। আমি দেওয়ার কে? মোদিজি যেটা বলেছেন সেটাই বলছি আমি। আমার মোদিজি এই কেন্দ্রীয় সরকারে আবার যখন বলবেন এবং আমরা রাজ্যে যখন ক্ষমতায় আসবো, লক্ষ্মীর ভান্ডার নাম থাকবে না, নাম হবে অন্নপূর্ণা ভান্ডার। মায়েদের প্রত্যেকের ব্যাংকে মাসে ৩,০০০ টাকা করে আমরা ঢুকাবো। আমরা কি করবো জানেন? আমরা মোদিজির বার্তা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় হারে বাংলার কর্মচারীদের দিয়ে দেওয়া হবে। লিখে নেন, রেকর্ড করে রাখেন। যদি বলেন আপনারা কি করে দেবেন, এরা পারছে না কেন? এরা পারবে কি করে? এরা তো টাকা মেরে মেরে খেয়েছে, এরা তো চুরি করেছে। এরা কি খায়নি বলুন তো? কয়লা খোর, বালি খোর, পায়খানা খোর, গরু চোর, কোনটা না করেছে? মিড ডে মিলের টাকা চোর, রেশনের চাল চোর, শিক্ষা চোর, নারী সম্মানটুকু এরা চুরি করে শেষ করে দিয়েছে। রাতের হলে ধোকাবে শাহজাহান বাহিনীর দল। এই ভোটটা কিন্তু একটা মারাত্মক ভোট। এই ভোট আপনার একটা ভোটের মূল্য যে কতটা মূল্য এটা প্রয়োগ করলে ভোটের রেজাল্ট বের হলে আপনারা ঠিক বুঝতে পারবেন। এই ভোটে আমাদের কেন্দ্রীয় সরকার, আমার মোদিজি যেন আবার গদিতে বসেন এবং বসবেনই, এটা জেনে রাখবেন। মোদিজি কিন্তু আবার গদিতে বসবেন। আজকে যদি আপনারা বর্ধমান পূর্বতে একটা পদ্ম ফুল ফুটিয়ে মোদিজির হাতে তুলে দিতে পারেন, তাহলে আপনাদের নামটাও সেই খাতায় লেখা হয়ে যাবে। হ্যাঁ, বর্ধমান পূর্বে মোদিজির ভক্ত রয়েছে। তারা রাষ্ট্রবাদী, মুসলমান, হিন্দু যারাই থাকুক, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকুক এটা চেয়েছে। তৃণমূল বন্ধুরা যখন ভোট দিতে আসবে একটা কথা জিজ্ঞেস করবেন আপনারা যে আপনাদের তো ভোট দেবো, এবার তো মুখ্যমন্ত্রী তৈরি করা ভোট নয়, এবার তো প্রধানমন্ত্রী তৈরি করা ভোট। আপনাদের প্রধানমন্ত্রী কি হবে একটু বলবেন? ভোটটা তো দেবো, আপনাদের প্রধানমন্ত্রী কি হবে একটু বলবেন? বলুন না, কে হবে প্রধানমন্ত্রী? বিধি প্রধানমন্ত্রী হবে, বিধি প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ রে, দিদি যদি প্রধানমন্ত্রী হয় সেদিন হুলো বিড়ালের বাচ্চা হবে। বুঝতে পারছেন কি বলছি? বুঝেছেন তো কি বলছি? সেদিন ওই বিড়ালের বাচ্চা প্রসব করবে। কোনোদিন প্রধানমন্ত্রী দিদি হতে পারবেন না। উনি হলে আমি আনন্দ পাই, কিন্তু পারবেন না। কেন পারবেন না? উনি হচ্ছেন চোরেদের সাপোর্ট করেন, কয়লা চোরদের সাপোর্ট করেন, গরু পাচারকারীদের সাপোর্ট করেন, নারী ধর্ষকদের সাপোর্ট করেন। উনি চাকরি চোর যারা তারা তাদের সাপোর্ট করেন। উনি বীরভূমের কেষ্টকে বীরের সম্মান দিয়ে আনতে চান। তাহলে যিনি এইভাবে চোরেদের নিজের আচরণ করে রাখতে চান তিনি প্রধানমন্ত্রী হতে পারে নাকি? কোনোদিন পারে নাকি? সারা পৃথিবীর মানুষ জেনে গেছে যে বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী হয়েছে যে চোর, ডাকাত, ঘুষখোরদের রানী হয়েছে, ধর্ষকদের রানী হয়েছে। আমি যদি একটাও মিথ্যা বলি আপনারা আমাকে বলবেন যে আপনি মিথ্যা কথা বলছেন। তাহলে আমাদের এবার দাঁড়াতে হবে। এই ভোটটা কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ ভোট। এই ভোট যদি আপনি জোড়া ফুলে মারেন তাহলে বুঝবো কি আপনি ওই গরু চোরকে সমর্থন করেন, আপনি চাকরি চোরদের সমর্থন করেন, আপনি শাহজাহানের সমর্থন করেন, আপনি রেশন চোরদের সমর্থন করেন, আপনি মিড ডে মিলের টাকা চোরদের সমর্থন করেন। যদি আপনি এক
জোড়া ফুলে মারে, বিবেকের কাছে জিজ্ঞেস করবে, তাহলে আপনি কিন্তু ওদের সমর্থক হয়ে গেলেন। আর যদি আপনি পদ্ম ফুলে মারেন, তাহলে কিসের সমর্থক হলেন? সেই সমর্থক হলেন যে কাশ্মীরে কোনোদিন ভারতীয় পতাকা উঠত না, যে কাশ্মীরে কোনোদিন ভারতীয় সংবিধান চলত না, সেই কাশ্মীরে আজ ভারতীয় পতাকা উড়িয়েছে আমার মোদিজি, ভারতীয় সংবিধান চলছে কাশ্মীরে। আপনি তাকে ভোট দিয়েছেন, তাকে সেই পদ্ম ফুলে ভোট দিয়েছেন। এই ভোটটি যদি আপনি পদ্ম ফুলে দেন, তাহলে কাকে দেওয়া হবে? কাকে? লকডাউনে আমাদের মুখের খাবার জুগিয়েছে তাকে ভোটটা দিলাম। 82 কোটি মানুষকে খাইয়ে বাঁচিয়েছে। এই ভোটটা যদি আপনি পদ্ম ফুলে দেন, তাকে সমর্থন করা হবে। 550 বৎসরের মর্যাদার লড়াই ছিল সনাতনী হিন্দুদের, সেই মর্যাদার লড়াইয়ে জয়লাভ করে আজ রাম মন্দির করে দেখিয়ে দিয়েছে আমার নরেন্দ্র মোদী। হিন্দুদের তাদের সমর্থন করা হবে। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি তো? এই ভোটটা যদি আপনি পদ্ম ফুলে মারেন, তাহলে কাকে সমর্থন করা হবে? ওই যে 3 তালাকের জন্য যে মায়েরা তাদের মনের ব্যথা নিয়ে চোখের জল ফেলত, সেই মায়েদের আর চোখের জল ফেলতে হবে না। যে মানুষটি এটা করেছে, সেই মানুষটিকে সমর্থন করা হবে যদি পদ্ম ফুলে ছাড় যায়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে যদি আপনি পদ্ম ফুলে ছাড় দেন, তাহলে তাকে সমর্থন করা হবে। সারা বিশ্বের যত দেশ, সমস্ত দেশের প্রধানমন্ত্রীরা যাকে দেখা মাত্র করজোড়ে প্রণাম করে, কেউ পা ছিঁড়ে প্রণাম করতে যায়, বিশ্ব প্রধানমন্ত্রী আমার মোদীজিকে সমর্থন করে। এবার আপনারা বলুন কাকে বলতে হবে? জোড়া ফুলে মানলেই কিন্তু চোরেদের সমর্থন করা হবে, ঘুষখোরদের সমর্থন। তাই আমার একটা গান আপনাদের শোনাচ্ছি। যারা বাংলা ভাষায় শেষ করেছে,
বাবা বলে পায়ে ধরে বলছি মাইকটা দিতে এরকম হলে না এত মানুষ আমার গানের সামনে হ্যালো এই মঞ্চটার সাউন্ডটা একটু বেশি আছে একটু কমিয়ে দেবে ঠিক হয়ে যাবে জয় রাধে একটু কমিয়ে দাও ঠিক হয়ে যাবে ওরা দুটো কথা আপনাদের কাছে এসে বলে দেখবে কি বলে বলে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছে না বলে না 100 দিনের কাজের টাকা দিচ্ছে না একটু সিকিউরিটি কেন্দ্রীয় সরকার টাকা দেবে না এটা হয় আপনি যদি আমার টাকা নিয়ে না দেন তাহলে আমি কোর্টে যেতে পারি না পারি কিনা কোর্টে যেতে বলুন তাহলে রাজ্য সরকার তাকে যদি কেন্দ্রীয় সরকার পাওনা টাকা না দেয় তাই সুপ্রিম কোর্টে যেতে পারে কিনা আপনারা বলুন যায় না কেন যায় না কেন সবাই শোনো যায় না কেন যায় না কেন কোর্টে গেলে মুখ ফুটে পড়বে আসল সত্যটা বেরিয়ে পড়বে এই জনগণকে মিথ্যা মিথ্যা করে শুরু হবে ছোট টাকা দেয় না কেন এই টাকাটা কিসের টাকা একটু শোনে যখন আমার মোদিজি বললেন যে প্রত্যেকটা জব কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে আধার কার্ড করতে গেলে তো আপনার এই যে চোখের রেটিনার ছবি নিচ্ছে আঙুলের ছাপ নিচ্ছে এইটা যখনই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে বলেছে 1,25,00,000 আধার কার্ড ভুয়ো জব কার্ড বেরিয়েছে ভুয়ো জব কার্ড বেরিয়ে গেছে 1,25,00,000 জব কার্ড যার আধার কার্ড নেই যে ব্যক্তির তার মানে ভুয়ো জব কার্ড মোদিজি বললেন রাজ্য সরকারের ওঠাই এই জব কার্ডগুলোর আধার কার্ড আগে আমি চাই হায় হায় আগে আমি চাই আধার কার্ড চাও মানে লোকগুলো আছে একটা হলে আধার কার্ডে লিঙ্ক করতে পারে 1,25,00,000 ধরা পড়ে গেল এই ভুয়ো জব কার্ড বলে এরা ওই টাকা মেরেছিল তাহলে 1,25,00,000 জব কার্ড ভুয়ো জব কার্ড করে যে টাকা মেরেছিল কেন্দ্রীয় সরকার কোনো আসতে দেওয়া কথাগুলো শুনে আপনাদের কাজে লাগবে 1,25,00,000 জব কার্ডের এই যে টাকা মেরে খেয়েছে কেন্দ্রীয় সরকার বলল এই 10 বছর যে তোমরা এত টাকা নিয়েছো ভুয়ো জব কার্ডের এই টাকাগুলো ফেরত দাও আমরা হিসেব দেবো দিদিমণি রেগে গেলেন উনি কি বললেন তুই কে রে তোকে হিসেব দেবো কেন রে বলেনি প্রধানমন্ত্রীকে বলেছিল ভাগ্য ভালো প্রধানমন্ত্রী বলেননি কারণ উনি এরকম ভাষা দিয়ে কথা বলেন না কিন্তু ওনার বিরুদ্ধে এইরকম বলা উচিত ছিল তা তুই কে রে হিসেব দিবি না তুই টাকা দেবো কেন রে দিবি না ঠিক তো এই ড্রাইভার 1,25,00,000 জব কার্ড করে
একটা কুয়াশা আমাকে সরিয়ে দিতে চাচ্ছে, তাহলে বুঝতে পারবে যখন আমি কাশবন্ধন ভট্টাচার্য অভিযোগ জানালাম হাইকোর্টে নিয়ে সিবিআই আইলো, হ্যাঁ সিবিআই যখন সিবিআই নিল, সিবিআই এসে যখন তদন্ত করিল, পার্থ মামুর সরকারি সঙ্গে গিয়ে পড়িল। পার্থ মামু ছিলেন তৃণমূলের, কি ছিলেন? শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। আমরা জানতে পারলাম পার্থ মামু ওই পিতার পিতার ঘরে কোটি কোটি টাকা। হ্যাঁ, যখন সিবিআই পেল এই টাকা দেখে হয়তো আবার ইডি পাঠাইল। তাই দোষটি বিজেপি, আমি খুব গল্প করেছি তাই এলো সিবিআই, এর মধ্যে বিজেপি কোনো দোষ নেই। তদন্ত করে ধরে ধরে এদের পাঠাচ্ছে ভাই জেলে। একদিন ফেরে ইঁদুর ধরা পড়বে, যাবেন ভাই সেখানে। এখনো কিন্তু ধেরে ইঁদুর ধরা পড়েনি। অনুব্রত যদি তার মেয়েকে নিয়ে তিহার জেলে থাকতে পারে, মনে রাখবেন আজ বলে যাচ্ছে আপনাদের এই এলাকাতে এসে, তাই আমার একদিন সামনে আসছে যেদিন পিসি ভাই তিহার জেলে যেতে হবে। আপনারা বলতে পারেন তাহলে এত ধীরে ধীরে গেল। আরে বাবা, আশেপাশে ওদের চোরের দল ছাত্রে যারা যারা এক এক করে জেলের মধ্যে আগে ঢুকুন তারা। তাহলে ওরা যদি আবার বলে যে আমাদের টাকা দেয় না, আপনারা বলবে হিসেবটা দেয় 1,25,00,000 ভুয়ো সরকারের হিসেবটা দেয়। ওরা যদি বলে আমাদের বিরুদ্ধে ইডি সিবিআই পাঠিয়েছে, আপনারা বলবেন আমরা পাঠিয়েছি না, সিপিএম কেস করে হাইকোর্টের নির্দেশে সিবিআই কে ডেকে এনেছে। মনে থাকবে তো নাকি? মনে থাকবে তো? ঠিক তো? তাই ভোটের দিন সকাল সকাল সবাই মিলে যাবে। পদ্ম ফুল দেখে সবাই তাতেই সামনে, হ্যাঁ তাতেই সামনে। ঘাসের পরে জোড়া ফুল লাগে কোনটা যে বলুন তো? ঘাসের পরে কোনোদিন জোড়া ফুল ফোটে নাকি? কোন জায়গায় দেখেছেন নাকি ঘাসের পরে ফুল ফুটেছে? ঘাসে ফুল হয়? তাহলে প্রথম শোতেই কিন্তু মানে যা হয় না তাই। কিন্তু মায়ের পূজায় পাত্র লাগে, আমরা জানি তাই। ভারতীয় জনতা পার্টির সেনারা আমরা পদ্মে গুলো দেয়, পদ্মে গুলো দেয়। যদি নিজেই হাকিম নিজেই পুলিশ, যদি নিজেই হাকিম নিজেই পুলিশ, নিজেই স্বাধীন অবস্থা, লোকে হিরা দিতে হবে।
তাকে একটা পদ্ম ফুটিয়ে আমরা বর্ধমান পূর্ব থেকে দেব। আপনাদের উপরে আমার সেই থাকলো। অসীম সরকারকে ভোট নয়, এ ভোট আমার মোদীজির ভোট, এ ভোট তবে কথা নিয়ে যাচ্ছি। আজ যদি পূর্ব বর্ধমানে একটা পদ্ম ফুল ফোটে, আমি একটা কথা দিয়ে যাচ্ছি আপনাদের নিকটে, তাহলে 26 সালে আরো 10টা পদ্ম ফুটবে পাঁচ বিধানসভায়। এই সুযোগটাকে ছাড়বেন না ভাই, আমি প্রণাম জানাই ভাই। যদি এবার আপনারা একটা পদ্ম ফুটাতে পারেন, আপনাদের এখানে একটাও এমএলএ নাই, এমপি নাই, ক্যান্সার রোগী হলে একটা এমপির সার্টিফিকেট হলে 10 লাখ 12 লাখ 15 লাখ যত টাকা লাগবে আপনি বিনা পয়সায় চিকিৎসা হতে পারেন। আমি বলে দিয়েছি মানিক রায় আমার কোথায় গেল, মানিক দাদা কোথায় গেল, তাকে কাছে চাই। ভারে ভারে মানিক দাদা আমাকে দুঃখ করছিল মানিকটায় যে ক্যান্সারের পেশেন্ট একটা এমপি সার্টিফিকেট হলে ফ্রিতে চিকিৎসা হওয়া যায়। আমাদের একটা এমপি নেই। আমি কথা দিয়েছি এরপরে আপনারা কত ফুটাবেন কি ফুটাবেন না আমি জানি না, আমার কিন্তু কিছু হারাবে না। আমি কিন্তু রানিং এমএলএ আছি, কথাটা বুঝে গেল। আপনারা যদি হেরে যান, আমি না, আপনারা হেরে গেলে আমি ব্যবসা নিয়ে বিধানসভায় ঢুকে যাব, আমার এমএলএ পদ যাবে না। আর আপনারা জিতে গেলে কি হবে জানেন? আর আপনাদের এমপি সার্টিফিকেটের জন্য কারো দরজায় যেতে হবে না, মন্ডলে মন্ডলে দিয়ে রাখবো, না আগে আগে দিয়ে রাখবো। মন্ডল সভাপতিকে কাছে আমরা এই যে মন্ডল সভাপতি এখানে আছে বসা, দাঁড়িয়ে থেকে শুনতে হবে আমার মুখের ভাষা। এই স্মৃতি বড়ই ভালোবাসে, আর যত দূরে যাই না আমি থাকে বসে বসে, থাকে বসে বসে। তোমার নামটা ভুলে গেলাম। তোমার নাম না শ্রী, যেখানে গেলাম উনি আছে সবদিন, আছে সবদিন। এই জন্য মুরগুমা খুবই ভালোবাসে, আমার নাম শুনলেই দূর থেকে সেও ছুটে আসে। মহিলা মোর্চার সভানেত্রী, তার নাম হলো শ্রাবন্তী। সে আসলে পরে কাছে ভাবে মনে জাগে শান্তি, মনে জাগে এই যে বসা আছে এখানকার মন্ডল সভাপতি, মনে রাখবে এ সরাবে আপনাদের দুর্গতি। পুরানো বিজেপি যারা অনেকজনই বসা, তাদের শ্রদ্ধা করার মতো আমার মুখে নাই তো ভাষা। তবে এবার পদ্মজনী
করবেন না বাংলার প্রশাসন, এই দোষী করবেন না বাংলার প্রশাসন, সবার চরণে আমার রইল নিবেদন। এখানে আসিয়া আমি বড় শান্তি পাই, এই গ্রামের সবাইকে আমার প্রণাম জানাই। সন্দেশখালীর মায়েরা আজ জেগে উঠেছিল, তাই শাহজাহান ধর্ষকের বলে জেলেতে ঢুকিল, জেলেতে ঢুকিল। তাই সবাই একটা করো, বলো ভারত মাতার জয়, বলো জয় মোদিজির জয়, বলো ভারত মাতার জয়, জয় জয় মোদিজির জয়, ভারত মাতার জয়, জয় মোদিজির জয়, ভারত মাতার জয়, জয় মোদিজির জয়, বলো ভারত মাতার জয়, জয় মোদিজির জয়, বলো ভারত মাতার জয়, জয় মোদিজির জয়। এবার আরেকটু বলি, এই বলো হরি বল হরি বল, বলো হরি বল, থেকে যাবে বেশি ভাগ্য ঢোল। এবার তবে সাগরে দেবে, এবার থেকে বলো হরি বল, হরি বল, হরি বল, থেকে যাবে বেশি ভাগ্য ঢোল। আরে ভিক্ষে নিয়ে টাকা খেয়ে চলে গেছো তুমি, তোমাদের ঘরে টাকা দেখি ভুলি ভুলি। হরি বল, থেকে যাবে বেশি ভাগ্য ঢোল। পার্থ গেল, আরে পার্থ গেল, সবই গেল জেলে, এরপরে ফেরে ইঁদুর জেলে দেবে ফেলে। হরি বল, থেকে যাবে বেশি ভাগ্য ঢোল। দেখেন, আমি আমার বাংলার মুখ্যমন্ত্রীকে কখনো বেশি কথা বলতে পারি না, আমার লজ্জা করে। আমার বাংলার মুখ্যমন্ত্রী সেজে একজন নারী, আমি কি তার কাজের কথা কহিতে আসি? সিটি কাটা কালি যায় না, মনে লাগে না ভালো, এইবার সিটি কাটা উঠিয়া দাঁড়া। দেখে যাও দিদিমণি জনতা জেগেছে, এইবার বাংলা হতে চলে না ভেঙেছে। থেকে যাবে বেশি ভাগ্য সবাই হাত তুলে দিতাই গৌর প্রেমানন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা।